ফুল গাছের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে দেখো। সকাল সকাল মা আজকে পাটাতে মরিচ বাটতেছে, কারণ আজকে হচ্ছে ওই যে ছোট আলু আছে না, ছোট আলু রান্না করা হবে। এই যে দেখো ছোট আলু রান্না করা হবে। বোন হচ্ছে ছোট আলু চলতেছে। আর বৃষ্টির জল বালতিতে ধরে রাখা হয়েছিল। পাশের বাড়িটা কেমন ডাকতেছে আমাকে। পেয়ারা গেছে, অনেক পেয়ারা হয়েছিল। প্রত্যেক দিন রাত্রে পেয়ারা পাইকে পাইকে নিচে পড়ে যেত। আমাদের বাড়ির অবস্থা তো তোমাদের দেখাইছি। তো দেখো সকাল সকাল ঠিক এমন একটা পরিবেশ। এই যে বললাম না যে পেয়ারা গাছ থেকে প্রতিদিন পড়ে। এই যে দেখো মা এখানে সাজ বানায় রাখছে, দেখছো কতগুলো সাজ বানায় রাখছে। এই যে বিল্লি, আমার মামাদের পুন ঘর, যেখানে আর কি মাটির হাড় পাতিল হচ্ছে পোড়ায়। এটা দেখো দড়িখুঁটি পোড়ানো আছে এখানে। আর এই সেই আমাদের এই যে মিষ্টি কুমড়া গাছ দেখাইছিলাম, দেখো কি হয়ে গেছে। তখন কত সুন্দর পাতা মাতা গজাইছিল, কিন্তু এখন অনেক অংশে হচ্ছে পাতা মাতা এখান থেকে পড়ে গেছে। গাছের কি একটা অবস্থা হয়েছে। এদিকে একটা পুঁইশাক গাছ উঠতেছে, আর এদিকে বেশ কয়েকটা পুঁইশাক গাছ আছে। ফুল গাছের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে দেখো। এই যে এই গাছের জন্য ফুল গাছের পাতা মাতা সব ঝরে পড়ে গেছে। মানে কি আর অবস্থা হয়ে গেছে, ভাই মারা গেছে নাকি কইতে পারলাম না। এখনই শ্যামালি ফুল ফোটার সময়। কি ও গাছে তো ফুল ধরছে, কিন্তু এটা তো আমি তো ভাবছিলাম যে মিষ্টি কুমড়া, কিন্তু না, তো মনে হয় চাল কুমড়া গাছ। হ্যাঁ চাল কুমড়া গাছই তো, ভাবছিলাম তো মিষ্টি কুমড়া গাছ। আমাদের বাড়িতে এখন গাছের ছায়াতে বেশ ভালোই লাগে। অনেক গরম পড়লেও এই ছায়াযুক্ত জায়গায় থাকতে ভালোই লাগে, নিরিবিলি পরিবেশ। এখন আবার খাওয়া দাওয়া করে অফিসের দিক যাইতে হবে। মানে আজকে টোটালি লেট হয়ে গেছে, কারণ মা আজকে রান্না করতে একটু দেরি করছে। তো সেক্ষেত্রে খাওয়া দাওয়া করে আমার অফিসে যাইতে অনেকটা দেরি হবে। আর তোমরা অনেকে জানো আমার অফিস খুবই প্যারাময় একটা জায়গা। সকালে এই যে অফিসে ঢুকি আর সন্ধ্যার দিকে অফিস থেকে বেরোয়, এর মধ্যে বাইরে যাওয়ার তেমন কোনো অপশন নেই। মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। কবে যে এই গরিবের ঘরটাও বিল্ডিং হবে ভগবান জানে।